নমস্কার বন্ধুরা, কিচেন অ্যান্ড ট্রাভেলসে আপনাদের সবাইকে আবার করে স্বাগত। আমি তীর্থঙ্কর রায়। আজকে পাস্তার একটা ডিশ নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পাস্তাটা অ্যাকচুয়ালি ইটালির খুব জনপ্রিয় একটা খাবার, আমরা ইটালিয়ান ফুড হিসেবে আমরা বলি। পাস্তাটা বিভিন্ন প্রসেসে আমরা রেস্তোরাঁতে বা বাড়িতে আমরা বানিয়ে থাকি বা খেয়ে থাকি। কিছুটা হোয়াইট সসের উপরে বানানো হয়, কিছুটা স্পাইসি হিসেবে বানানো হয়। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা বাড়ির উপকরণ দিয়েই তৈরি করা। পাস্তার রেসিপি করতে কি কি উপকরণ আমার লাগছে একটু দেখে নিই। আমি এখানে 200 গ্রামের মতো ম্যাক্রোনি পাস্তা নিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে চপ করে নিয়েছি, টমেটো নিয়েছি দুটো ছোট সাইজের, দুটো ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, চিজ নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, পাস্তা মশলা। মার্কেটে বিভিন্ন রকম পাস্তা মশলা অ্যাভেলেবেল, ভালো পাস্তা মশলা আপনি নিয়ে নেবেন। বাদাম নিয়েছি, চিজ নিয়েছি, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ আমি ইউজ করব, ক্যাপসিকাম আমি নিয়েছি, গাজর নিয়েছি। দেখুন, মার্কেটে বহু রকমের সবজি অ্যাজ পার সিজন পাওয়া যায়। ফুলকপি বলুন, ব্রোকলি বলুন, কর্ন বলুন, মাশরুম বলুন। সঙ্গে আমি একটু সয়াবিন ইউজ করছি। সয়াবিনের জায়গায় আপনি চিকেন ইউজ করতে পারেন বা প্রন ইউজ করতে পারেন। ছোট ছোট চিংড়ি মাছ হলে বেশি ভালো লাগবে। মাখন ইউজ করছি, সয়াবিন অয়েল ইউজ করছি, বিভিন্ন রকম সসেস ইউজ করছি, টমেটো সস, সয়া সস, চিলি সস, ভিনিগার, এগুলি আমি নিয়ে নিয়েছি। পুরোটাই দেখুন বাড়িতে যে ধরনের উপকরণ আমাদের কাছে আছে যেগুলি আমার হাতের কাছে রয়েছে সেগুলি দিয়ে আমি আজকে এই পাস্তার রেসিপিটাকে করব। একটা স্টিলের প্যানে জল নিয়ে সামান্য লবণ দিলাম, অল্প একটু তেলও এর মধ্যে দিলাম। জলটাকে ফোটা অবধি অপেক্ষা করব। এইভাবে করলে পাস্তাটা বেশি গলেও যাবে না, ঠিক থাকবে। দেখুন গরম জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি পাস্তাগুলিকে দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে আবার ঢেকে রেখে দেব। পাস্তাগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে ঝরিয়ে আমি এবার সেপারেট করে রেখে দেব। সামান্য তেল নেব, তেলের মধ্যেই একটু মাখন, প্রায় 1 চামচের মতো মাখন নিয়ে নিচ্ছি। মাখনটাকে একটু গলিয়ে নেব। প্রথমে ফ্রাই প্যানে গাজরটা যেটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে সামান্য একটু নরম করে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরগুলিকে তুলে রাখছি। একইভাবে ক্যাপসিকামগুলিকে অল্প একটু সাঁতলে নেব। এটা খুব ভাজা হতে দেব না, যাতে এর ক্রাঞ্চিনেসটা থাকে। এবারে প্রথমেই তেলের মধ্যে রসুন ছোট ছোট করে যেটা আমি কেটে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রসুনের স্মেলটা যাতে তেলের সঙ্গে মিশে যায় সেটাকে দেখব। তারপরে চপ করা পেঁয়াজটা যেটা রয়েছে সেটাকে এবার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এটাকেও খুব একটা ভাজবো না, নরম নরম হবে সেভাবে নামিয়ে রাখবো। তারপরে অল্প লবণ দিলাম, যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। টমেটো, রসুন, পেঁয়াজ সব কটাকে খুব ভালো করে
ভালো করে নেড়ে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা এগুলি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, অল্প বাদাম, সয়াবিন এইটাকেও ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে সটে করে নেব। চিলি ফ্লেক্স দিলাম, পাস্তা মশলা নিয়ে এবার খুব ভালো করে মিক্স করব। পাস্তাটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম। এবার পাস্তা আর যে মশলাটা আমি করেছি ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে সয়া সস ফার্স্টে দিলাম, অল্প একটু চিলি সস নিয়েছি 1 চামচ, সেটাকেও দিলাম। টমেটো সস এটাকেও মিক্স করলাম। একটু ভিনিগার নিয়ে সেটাকেও ভালো করে মিক্স করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সসগুলি খুব ভালোভাবে যাতে পাস্তার মধ্যে মিশে যায়। এবারে গাজরটাকে দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম। ক্যাপসিকামটাকে পরে আমি দেব, কারণ হচ্ছে ক্যাপসিকামের বেশি সিদ্ধ হয়ে যাবে, এর ক্রাঞ্চিনেসটা চলে যাবে, তাই ক্যাপসিকামটাকে আমি পরে দেব। এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা সাইডে এটাকে নামিয়ে রেখে দেব। এবার সেকেন্ড পার্টে আমি একটা দুটো ডিম আমি যেটা নিয়েছিলাম সেটা একটা অমলেট করে এই ধরনের ঝুরি ঝুরি ভাজা করে আমি এটাকেও একটা সাইডে রেখে দিলাম। এবারে ওই সেম ফ্রাই প্যানে আমি একটু মাখন নিলাম, নিয়ে কর্নফ্লাওয়ার যেটা নিয়েছিলাম সেটা জলের সঙ্গে গুলে এটার মধ্যে দিয়ে দিলাম। এটা একটা ঠিক গ্রেভি টাইপের আমি করে নিচ্ছি। একটু গোলমরিচ নিলাম, ভালো করে নেড়ে চেড়ে এই গ্রেভিটার মধ্যেই ক্যাপসিকামটাকে দিয়ে দিলাম। পাস্তাটা ভেজে রেখেছিলাম, এবার ওই গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। গ্রেভিটা যাতে খুব ভালোভাবে এর সঙ্গে মিশে যায়। আজকের পাস্তার রেসিপি আমার কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। ওভেনটাকে বন্ধ করলাম। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। আরেক রকমের পাস্তা যেটা চিজ উইথ হোয়াইট সস, সেটাও খুব ডিলিশিয়াস হয়। আমি নেক্সট বার ওইটাকে বানিয়ে দেখাবো। তার আগে আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখলাম আমার এই চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।